আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিভুক্ত শিক্ষকরা। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিয়ে চলে আসলাম। তো চলুন বিস্তারিত সংবাদে চলে যায়। আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপি ও শিক্ষকরা, বললেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মসূচিতে আসন্ন ঈদের শতভাগ উৎসব ভাতা বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এই সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। গত শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবের মতবিনিময় সভায় আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য এবং অন্যান্য বিষয় সুবিধা নিয়ে আলোচনা হয়। আসন্ন ঈদে তাদের শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যার অবসানের জন্য জোরালো আলোচনা করা হয়। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসন্ন ঈদেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কীভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া শিক্ষক অন্যান্য যে ন্যায় সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন বলে জানান। মতবিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। তবে দাবি নিয়ে বারবার আলোচনা হয়েছে, এখনও সমাধান হয়নি। শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান না হলে শিক্ষার আমূল পরিবর্তন অসম্ভব। যত দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আসন্ন ঈদের শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রায় ৯০,০০০ অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর কল্যাণ টাকা পাচ্ছে না। দ্রুত অবসর বোর্ড এ কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করে তাদের অবসরের টাকা প্রদান করার ব্যবস্থা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তো এই ছিল সর্বশেষ একটি খবর। ভালো থাকুন আর সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।